আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো মাত্র 30 সেকেন্ডে কিভাবে আপনার এবং আপনার পরিবারের ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন, তাও আবার ভোটার কেন্দ্র সহ দেখতে পারবেন। এবং যদি আপনার ইউনিয়ন নির্বাচন হয় তাহলে আপনার ইউনিয়নে কে কে চেয়ারম্যানে দাঁড়িয়েছে, কে কে মেম্বারে দাঁড়িয়েছে, কে কে মহিলা মেম্বারে দাঁড়িয়েছে সব কিছুই দেখতে পাবেন। এবং আপনার এলাকায় কত ভোটার আছে এবং পুরুষ ভোটার কত আছে এবং মহিলা ভোটার কত আছে সব কিছু দেখতে পারেন। যদি আপনার উপজেলা নির্বাচন হয় তাহলে আপনার উপজেলা নির্বাচনে কে কে চেয়ারম্যান দাঁড়িয়েছে এবং কে কে ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছে এবং কে কে মহিলা ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছে সব কিছু কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। এবং আপনার ভোটার কেন্দ্র সহ কিন্তু লোকেশনের মাধ্যমে এই অ্যাপসে দেখতে পারবেন। এবং এই অ্যাপসের মাধ্যমে আরও দেখতে পারবেন, সেটা হচ্ছে ভোট হয়ে যাওয়ার পরে কে জিতলো কে হারলো সবই কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আর একটি কথা না বললেই নয়, তো এই অ্যাপসটি হচ্ছে ভোটের 2 দিন আগে বা 1 দিন আগে কিন্তু অ্যাপসটি ওপেন হয়। তো অ্যাপসটি অনেক বিজি থাকে, সবাই কিন্তু ভোটার সিরিয়াল নম্বর এই অ্যাপসের মাধ্যমে খোঁজে, তাই অ্যাপসটিতে কাজ করতে চায় না অনেক লোড থাকার কারণে। তো আপনারা অবশ্যই কিন্তু অ্যাপসটিতে কেটে বের হয়ে যাবেন, আবার ওপেন করবেন, কেটে বের হয়ে যাবেন, আবার ওপেন করবেন। যতক্ষণ কাজ না হয় ততক্ষণ খালি এটা করতেই থাকবেন, তাহলে কিন্তু অ্যাপসটিতে কাজ করবে। তো বন্ধুরা, ভিডিওটি টেনে দেখবেন না, সেক্ষেত্রে কিছুই বুঝতে পারবেন না। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সর্বপ্রথম আপনারা এখানে দেখছেন প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে আপনারা প্লে স্টোরে সার্চ দিয়ে দেবেন। প্লে স্টোরে সার্চ দিয়ে দেওয়ার পরে আপনাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসছে স্মার্ট ইলেকশন। তো অ্যাপসটি ইনস্টলে ক্লিক করে দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো ইনস্টল হওয়ার পরে আপনাদের কিন্তু এবার ওপেন লেখাটি দেখাবে। তো ইনস্টল হচ্ছে। তো এখানে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের এখানে দেখাবে হচ্ছে ইংলিশ বা বাংলা। তো আপনারা অবশ্যই বাংলা করে নেন, তাহলে বুঝতে সহজ হবে। তো বাংলায় ক্লিক করার পরে তারপরে তো এখানে দেখছেন তসবির ঘোষিত নির্বাচনসমূহ, কোনো তসবির ঘোষিত নির্বাচন নেই। তো তার মানে হচ্ছে যে আপনারা যদি ভোটের আগের দিন বা ভোটের দিন যদি এই অ্যাপসের ভিতরে ঢোকেন তাহলে কিন্তু অ্যাপসে অনেক লোড পড়ে, মানে হচ্ছে অ্যাপসের অনেকজনা এই ভোটের সিরিয়াল নাম্বারটি দেখে। তো অ্যাপসে অনেক লোড পড়ার কারণে কিন্তু মাঝে মাঝে এমন দেখায় যে কোনো তফসিল ঘোষিত নির্বাচন নেই। তো আপনারা বারবার চেষ্টা করতে থাকবেন, তাহলে কিন্তু মাঝে মাঝে কাজ হবে, আবার মাঝে মাঝে কাজ হবে না। তো এমন দেখায়, তো আপনারা বারবার চেষ্টা করতে থাকবেন, কাজ কিন্তু হবেই। তো এবার কাজ হয়েছে। তো এখানে দেখাচ্ছে হচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপে সাধারণ নির্বাচন। তো এই নির্বাচনটা চলছে। আর এখানে দেখা যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচন ৮/৫/২০২৪। তো প্রথম ধাপের নির্বাচনটি হয়ে গেছে ৮/৫ মানে হচ্ছে ৮ তারিখে ৫ মার্চ ২০২৪ হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে ২১/৫/২০২৪। তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপের নির্বাচন। তো প্রথম ধাপের নির্বাচনটি হয়ে গেছে উপজেলা নির্বাচন, এবার দ্বিতীয় ধাপের নির্বাচনটি চলছে। এরপরে যে নির্বাচনটি হবে সেটি হবে হচ্ছে তৃতীয় ধাপ। তো তৃতীয় ধাপটি 2-4 দিন বা 10 দিন পরে হতে পারে, 20 দিন পরে হতে পারে। তো আমি এখানে ক্লিক করে দেব তৃতীয় ধাপের নির্বাচন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে আপনাদের বিভাগটি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বিভাগ সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এখানে দেখতেছেন খুলনা বিভাগ, আমার খুলনা বিভাগ। তো আমি হচ্ছে খুলনা সিলেক্ট করে দেবো। খুলনা সিলেক্ট করে দেওয়ার পরে আবার এখানে খুলনা লেখা দেখাচ্ছে, এখানে দেখছেন তীর, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদের জেলাটি সিলেক্ট করে নিতে হবে, আপনারা কোন জেলার। তো আমি হচ্ছে কুষ্টিয়া জেলা, তাই কুষ্টিয়া সিলেক্ট করে দিচ্ছি। কুষ্টিয়া সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে হচ্ছে ভেড়ামারা এলাকা। তো এখান থেকে আমি কিন্তু আমার থানাটি আমি সিলেক্ট করে নেব। তো আমার থানা হচ্ছে মিরপুর থানা, তাই মিরপুর সিলেক্ট করে দিলাম। মিরপুর সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যানে নীল দাগ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মিরপুর বিস্তারিত, এই যে বিস্তারিত ক্লিক করে দিলে তো চেয়ারম্যান কে আছে এখানে কিন্তু দেখাবে। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে তো এখানে দেখা যাচ্ছে মোট ভোটার সংখ্যা,
মোট পুরুষ ভোটার সংখ্যাগুলি, মোট মহিলা ভোটার সংখ্যা এবং এই যে মোট হিজড়া ভোটার সংখ্যা। মোট কেন্দ্র হচ্ছে 117টি কেন্দ্র। তো আমার চেয়ারম্যান পদে আছে আমাদের থানায় হচ্ছে মোহাম্মদ আব্দুল হালিম সুলতান। তাহলে কিন্তু সেই মার্কার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু কে ভোটে দাঁড়িয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এবার আনারসে ক্লিক করব। তো দেখুন কে দাঁড়িয়েছে তাকে কিন্তু আপনার সেই প্রার্থীকে কিন্তু এখানে দেখতে পারবেন। তারপরে এখানে দেখাচ্ছে আরেকজন আছে মোটরসাইকেল মার্কা শরীফুল ইসলাম। তো আমি আবার ব্যাকে যাব, ব্যাকে যায় এখানে দেখবো ভাইস চেয়ারম্যান। তো ভাইস চেয়ারম্যানে ক্লিক করে দেওয়ার পরে বিস্তারিত ক্লিক করলে এখানে দেখা হবে ভাইস চেয়ারম্যানে কে কে ভোট করছে, তালা মার্কা, টিউবওয়েল মার্কা এবং হেলিকপ্টার মার্কা। তো আমি আবার ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে এবার মহিলা ভাইস চেয়ারম্যানে ক্লিক করব, ক্লিক করে বিস্তারিত ক্লিক করব, ক্লিক করে এখানে সব কিছু কিন্তু দেখতে পাওয়া যায় মহিলা ভাইস চেয়ারম্যানে কে কে আছে। তো এবার আপনারা ভোটার সিরিয়াল নাম্বারটি কীভাবে বের করবেন সেটা দেখার জন্য এখানে ভোট কেন্দ্র এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের এখানে কিন্তু আপনাদের এই যে দেখা যাচ্ছে এনআইডি নাম্বার। তো এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। ভোটার আইডি কার্ড নাম্বারটি দেওয়ার পরে এই যেখানে দেখে জন্ম তারিখ, এখানে কিন্তু আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিতে হবে। তো জন্ম তারিখ দেওয়ার সময় আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করে দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2024, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যত সালে জন্ম ঠিক এই সালটি আপনারা এখানে বসিয়ে দিবেন। এই যে আমার 1993 দিলাম। দেওয়ার পরে এবার আপনাদের এই যে এইখানে আপনাদের দেখাচ্ছে কিন্তু মে, যেখানে যে টিক চিহ্ন দেখাচ্ছে এখান থেকে কিন্তু আপনারা এই যেখানে এপ্রিল হয়ে গেল, এই যেখানে মার্চ হয়ে গেল, কিন্তু ভালোভাবে খেয়াল করুন। এবার ক্লিক এখানে মার্চটা ঠিক করে নেওয়ার পরে আপনাদের কিন্তু এবার ডেটটা মানে কত তারিখে আপনার জন্মগ্রহণ করেন সেই ডেটটা এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি 20 তারিখে জন্মগ্রহণ করেছি, তো 20 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি নীল হয়, নীল হওয়ার পরে যেখানে দেখছেন ওকে, এইখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা দেখাচ্ছে সার্চ, এই সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন আপনার ভোটার নম্বরটি চলে এসেছে এবং ভোটিং ক্রেমিন নম্বর, আর ক্রেমিন নম্বরটি হচ্ছে 158। এটাই হচ্ছে ভোটার সিরিয়াল নাম্বার। এই যেখানে দেখাচ্ছে এবং নিচের দিকে আমি দেখাচ্ছি আপনার কেন্দ্রের নাম দেখাচ্ছে হচ্ছে খাঁড়া এবং আপনার ভোট কেন্দ্র মানে হচ্ছে খাঁড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই বিদ্যালয়ে আমি কিন্তু ভোটটি দিতে পারবো। আমার গ্রামের নাম দেখাচ্ছে এবং এটা হচ্ছে আমার ভোটের সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটি কিন্তু ভোট দিতে যাওয়ার সময় আপনার পোলিং এজেন্ট কিন্তু এই যে এই সিরিয়াল নাম্বারটি কিন্তু আপনি থেকে চাবে। তো এখানে দেখাচ্ছে হচ্ছে কোন স্কুলে মানে কোন কেন্দ্রে আমি ভোটটা দেবো সেই কেন্দ্রটাও কিন্তু এখানে এই লোকেশনের মাধ্যমে কিন্তু এখানে ছবিটা দিয়ে দিয়েছে। তো এই দিক নির্দেশনা এখানে ক্লিক করলে কিন্তু বিস্তারিত সব নির্দেশনা কিন্তু এখানে দিয়ে দেবে। তো আরও একটি কথা বলে নিই, এই অ্যাপসটিতে কাজ করার সময় কিন্তু ভোটের দিনে খুবই অ্যাপসটিতে লোড পড়ে, তো সবসময় কাজ করতে চায় না। তাহলে আপনারা অবশ্যই অ্যাপসটি থেকে বের হয়ে যাবেন, কেটে বের হয়ে যায় আবার বারবার চেষ্টা করতে থাকবেন, কাজ কিন্তু অবশ্যই হবে। তো এইভাবেই কিন্তু আপনারা ভোটের সিরিয়াল নম্বরটি বের করতে পারেন। তো এই অ্যাপসটি সবসময়ই খোলে না, এই অ্যাপসটি খোলে হচ্ছে ভোটের ঠিক একদিন আগে কি 2 দিন আগে। তো তখন থেকে এই অ্যাপসটিতে আপনারা কাজ করতে পারবেন একইভাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।